আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার সামনে যে বস্তুটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি অ্যাকোরিয়ামের এয়ার পাম্প। তো আপনিও যদি চান আপনার অ্যাকোরিয়ামের জন্য এরকম একটি এয়ার পাম্প বানাতে, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যাতে খুব সহজে এরকম একটি এয়ার পাম্প আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এই এয়ার পাম্পটি বানানোর জন্য প্রথমে আপনারা এরকম একটি বোতল নিয়ে নেবেন, অথবা যে কোনো বোতল হলেই হবে। তো বোতলের পিছনের দিকে দুটো ছিদ্র করবেন, একটি বড় ছিদ্র এবং একটি ছোট ছিদ্র। তো ছোট ছিদ্র দিয়ে বাতাস ভিতরের দিকে প্রবাহিত হবে এবং বড় ছিদ্র দিয়ে বাতাস বাইরের দিকে প্রবাহিত হবে। ভিতরের দিকে দেখতে পাচ্ছেন আমি একটি বেলুনের অংশ লাগিয়ে রাখছি, যাতে বাতাস যখন ভিতরের দিকে ঢুকবে তো তখন খুব সুন্দরভাবে ভিতরের দিকে ঢুকতে পারে, এবং যখন বাইরের দিকে বাতাসটা প্রবাহিত হতে যাচ্ছে তখন এই ছিদ্রটা বন্ধ হয়ে যায়। তো এর জন্য আমি একটি বেলুন সুন্দরভাবে এই সাইডটাতে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, এবং এই সাইডটা সম্পূর্ণ খোলা আছে। যখন ভিতরের দিকে বাতাস ঢুকবে তো তখন এই খোলা সাইডটা দিয়ে বাতাস ঠিকমতো ঢুকতে পারবে ভিতরে, এবং যখন বাতাস বাইরের দিকে চাপ দিবে তো তখন এই বেলুনের ছিদ্রটা বন্ধ হয়ে যাবে, যার ফলে এখান থেকে বাতাস বের হতে পারবে না, বাতাস বের হবে এখান দিয়ে। তো এই বোতলের এতটুকুই কাজ। তো তারপর আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটি গিয়ার মোটর। তো গিয়ার মোটরের সাথে এভাবে আপনারা লাগিয়ে নেবেন, আর এখানে একটি চাকার মতো অংশ আমি গিয়ারের মোটরের সাথে লাগিয়ে দিয়েছি, এবং সেটা একটি তারের মাধ্যমে এরকমভাবে লাগিয়ে নেবেন, যাতে যখন গিয়ার মোটরটা ঘুরে তখন এই এই তারের অংশটি এই আপ ডাউন হতে পারে। তো যখন এভাবে এটা এদিকে যাবে তো তখন তারের অংশটা ছোট হচ্ছে, এবং যখন ঘুরে ঘুরে আবার এদিকে আসছে তো তারের অংশটা আবার বড় হয়ে যাচ্ছে। সো কানেকশনটা এভাবে করে নেবেন। চলুন এর পরের প্রক্রিয়াটি দেখে নিই। তারপর একটি বেলুনকে ঢাকনার মতো করে এই বোতলের চারদিকে লাগিয়ে নিব, যাতে পরবর্তীতে বায়ু পাম্প করতে আমাদের সুবিধা হয়। এরপর পিভিসি বোর্ড থেকে আমরা এরকম একটি অংশ কেটে নিব, এবং সেটা আমরা এই ঢাকনার উপরে মাঝ বরাবর লাগিয়ে দিব। তো চলুন এটা আমরা লাগিয়ে নিই। তো এভাবে সুন্দর মতো করে এই অংশটিকে বেলুনের সাথে লাগিয়ে নেবেন আপনারা সুপার গ্লু ব্যবহার করে। তো পরবর্তীতে আমরা এই সম্পূর্ণ বোতলটিকে এই পিভিসি বোর্ডের উপর এভাবে রাখবো, যাতে পরবর্তীতে এই পুলির সাহায্যে যখন টানবো তো তখন এটা আপ ডাউন হতে পারে এবং আমাদের বায়ু ঠিকমতো প্রবাহিত হতে পারে। তো চলেন সুপার গ্লুয়ের সাহায্যে এটা লাগিয়ে নিই। তো লাগানো হয়ে গেলে আমাদের প্রজেক্টটা দেখতে অনেকটা এরকম হবে। তো এখানে আমাদের সম্পূর্ণ প্রজেক্টের কাজ মোটামুটি শেষ। তো আমাদের একটি কাজই বাদ থাকে, সেটা হচ্ছে এটাকে অন করে দেখা যে এটা ঠিকমতো কাজ করছে কি করছে না। তো চলুন এটাকে অন করে দেখি আমাদের এই এয়ার পাম্পের প্রজেক্টটি ঠিকমতো কাজ করছে কি করছে না। তো এটা হচ্ছে এয়ার পাম্পের আউটপুট, আর এটা যদি আমি পানির ভিতরে ধরি দেখতে পাচ্ছেন এখানে ভালো পরিমাণে আমরা আউটপুট পাচ্ছি, অর্থাৎ বায়ু প্রবাহ হচ্ছে এখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়ামের ভিতরেও এই প্রজেক্টটি খুব সুন্দরভাবে কাজ করেছে। আমার ফিশও খুব হ্যাপি এটা পেয়ে। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেক ভিডিওর মতো আমি এই ভিডিওতে কিছু লাইক এম রাখবো, তো আশা করি আপনারা আমার লাইক এম পূরণ করে দিবেন। তো আমি লাইক এম রাখতেছি 20টা, তো জলদি আমার লাইক এম পূরণ করে দেন। এই ভিডিওটার নেক্সট পার্টও আমি বানাবো, যেখানে আমি দেখাবো কীভাবে ন্যাচারালভাবে আপনারা এই এয়ার পাম্পটি বানাতে পারেন কোনো প্রকার ইলেকট্রনিক সরঞ্জাম ছাড়াই। তো জলদি আমার লাইক এম পূরণ করে দেন, যাতে পরবর্তী ভিডিওটা আমি অতি শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।